হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে একটি প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সম্পূর্ণ চ্যানেলটি প্রফেশনালি অপটিমাইজ করতে পারবেন। আচ্ছা, আপনার জিমেলটা আমি রিমুভ করবো এখান থেকে, ঠিক আছে? সমস্যা নাই, আপনাদের জিমেল আমি রিমুভ করে দিব। ওকে, বলেন। রাইহান আই দিবা রায়হান, আর রায় দিয়ে রায়হান, রে আই আর AIH। ওকে, এখন হচ্ছে যে পাসওয়ার্ডটা দেন, সিকিউরিটি ঠিক করে নিন। ওকে, এখন হচ্ছে আমরা ক্লিক করি। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন চ্যানেলটা খুলবো। এখন দেখেন এখানে লেখা আছে কি, ক্রিয়েট এ চ্যানেল, রাইট? আমরা যেটা বলছিলাম। ওকে, এখন আমরা ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করি। আচ্ছা, এখানে মেবি ব্র্যান্ড চ্যানেলের অপশনটা কিন্তু আমার মনে হয় না আসবে, যা দেখতেছি এখন। ঠিক আছে, হয়তো ওনারটা কাস্টমাইজ করা ঠিক ছিল। ইউটিউব হচ্ছে যে যে সিস্টেম করছে সেটা হচ্ছে যে খোলার সময় আপনি পার্সোনাল অ্যাকাউন্ট খুলবেন, যদি ব্র্যান্ড অ্যাকাউন্টে নিতে চান ওই যে ওইভাবে নিতে হবে। তার মানে আমার মনে হয় দেখিয়ে দেওয়া উচিত আপনাদের, কি বলেন? মানে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করাটা দেখিয়ে দেওয়া উচিত। ওকে, আমি সেটা দেখাই দিব তাহলে লাস্টে দিয়ে। আগে চ্যানেলটা খুলি, ঠিক আছে ভাই? কিছু মনে করবেন না, আমি ভাবছিলাম যে ক্যাটাগরিটা আমি পাবো, বাট ক্যাটাগরি এখানে দেখলাম যে এই যে ইউজার নেমের পরে ক্রিয়েট চ্যানেল দেখা যাচ্ছে। ওকে, এখন আসেন, একটা চ্যানেল খোলার সময় আপনাকে কিছু বিষয় আপনাকে দেখতে হবে, কারণ এখানে র্যাঙ্কিং এর বিষয় আছে, এসইওর বিষয় আছে। ঠিক আছে, আপনি যে চ্যানেলটা খুলতেছেন এটা মানুষ পাবে কিনা, বা এটা আপনার সাথে যাচ্ছে কিনা। আর এখানে হচ্ছে সর্বপ্রথম যেটা, আপনি যে নামটা দিবেন এই নামটা দিতে হবে ইউনিক তবে সহজ। সেম ফেসবুক পেজের বেলা আমি যেমনটা বলছিলাম, আপনাকে যে নামটা দিবেন এটা দিতে হবে ইউনিক এবং সহজ। তবে যেহেতু আপনি ডিজিটাল মার্কেটার, আপনি বিভিন্ন ক্লায়েন্টের কাজ করতে হবে, বা আপনার নিজের ফ্রিল্যান্সিং রিলেটেড আপনার নিজের একটা ফেস ভ্যালু বাড়াতে হবে, এই জন্য আপনার নিজের নামের উপর একটা খুলতে হবে, সেটা র্যাঙ্কিং হোক বা র্যাঙ্কিং না হোক। ঠিক আছে, এখানে নামটা সেটা দিতে হবে, বাট ইউজার নেমের জায়গায় আমি আপনাদেরকে বলছিলাম সব জায়গায় আপনাদের ইউজার নেম সেম সেম দিতে হবে। কার কার সেম সেম আছে? সব জায়গায় ইউজার নেম একটা, কার কার আছে সেম? আপনাদের নাই? আপনাদের নাই? আছে? আপনার আপনার ইউজার নেম কি? হ্যাঁ, গুগল ওয়ান রুবেল 15। আচ্ছা, সংখ্যাটা শেষ করে ফেলবেন, যে কোনো একটা টাইটেল দিবেন। ঠিক আছে, রুবেলের সাথে কোন একটা মানে দিবেন রুবেল। মানে আপনি কোন বিষয় নিয়ে কাজ করেন, যেমন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে, ধরুন সাপোজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করেন, হ্যাঁ, বিশেষ করে, তো রুবেল SMM দিবেন। হুম, যেমন আমি এসইও নিয়ে কাজ করতাম ফার্স্ট টাইম, এসইও নিয়ে এখনো কাজ করি, তো আমি জাহিদুল এসইও দিয়ে রাখছি, আমার জিমেল জাহিদুল এসইও। ঠিক আছে, আমি যদি এসইওর জন্য কোনো ক্লায়েন্টকে আমার জিমেল পাঠাই বা আমার কিছু পাঠাই, সে বলবো যে ওটা সবকিছু তো এসইওর সাথে। মানে এটা একটা প্রফেশনাল বিষয় আর কি। তো আপনি যে মানে এসইও দিতে হবে এরকম না, আপনি যে কোনো একটা দেন, মানে যে কোনো একটা সার্ভিসের সাথে মিল রেখে দিতে পারেন। বা অনেকে দিয়েছে ডিএম, মানে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটার। ঠিক আছে, আপনারটা কি? ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার রাহান, ওইটা হয়ে গেছে। সব জায়গায় হয়েছে কিনা দেখেন, সব ফ্রিল্যান্সার রায়হান সব জায়গায় হয়ে গেছে। কি বলেন? লিঙ্কডিনে হয়েছে দিছে রাইহান না দিয়া আগে চেন রাহান রাহান, আর এজ NH এ না, তাহলে তো আপনার নামটা ভুল হয়ে গেছে। আপনি সঠিকভাবে অন্য কিছু দেন, আমি মনে করি এটাই হবে, যেহেতু আপনার নামটা চেঞ্জ হয়ে গেছে। কারণ আপনি এখানে যেমন রায়হান আহমেদ, সবাইকে বলবেন যে আমার নামটা সার্চ করো, তো আপনি মানুষ কিন্তু এইভাবে সার্চ করবে, রায়হান এভাবে সার্চ করবে, আপনার রাহানটা কিন্তু সার্চ করবে না। যদিও এটা সার্চ করলে ওটা আসার সম্ভাবনা আছে, বাট আপনার র্যাঙ্কিং এর ক্ষেত্রে আমি মনে করি এটা ভালো দেখাবে না। ঠিক আছে, ভালো হবে না ফলাফলটা। তো আপনি সঠিকটা দিবেন, রায়হানের সাথে কিছু একটা দিয়ে দেন, বা যদি অন্য কিছু দিতে চান। এবার আপনার 26 সংখ্যা পরিবর্তন করে ফেলতে হবে। তারপর আপনার আসলে দিচ্ছেন কিনা নাকি এখন আমার সামনে বলতেছেন? ওকে, সংখ্যা পরিবর্তন করবেন। আপনার সংখ্যা কার কার আছে? ইউজার নেমের সাথে সংখ্যা কার কার আছে?
বেশিরভাগ সংখ্যা। হ্যাঁ, না সব জায়গায় যদি কোনো একটা জায়গায় দেখা গেছে আপনার ইউজার নেমটা অ্যালাউ হয় নাই, তাহলে সব জায়গা থেকে আবার চেঞ্জ করে ফেলবেন ওইটা, যেটা সব জায়গায় অ্যালাউ হবে ওইটাই দিবেন। আমার ক্ষেত্রে একটু ভিন্ন হয়ে গেছে, আমার লিঙ্কডিন এ জাহিদুল এসইও 1 হয়ে গেছে, কারণ আমার আগের লিঙ্কডিন যে জাহিদুল এসইও যেটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে। ওকে, এখন আমি যেটা বলছি ইউটিউব চ্যানেলের বিষয়ে, মানে প্রত্যেকটা জায়গায় আপনার হচ্ছে যে প্রোফাইল নেম ইউজার নেম সেম দিবেন। প্রোফাইল নেম ইউজার নেম, আমি যে জাস্ট ইউজার নেম দিতে বলছি বিষয়টা কিন্তু ওইরকম না, প্রোফাইল নেম সহ প্রোফাইল নেমটা একটা দিবেন। বাট আপনার প্রোফাইল নেম আপনি যেটা দিবেন, যেমন রায়হান আহমেদের উপরে অনেকগুলো ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল সবকিছু কিন্তু আছে। বাট যখন আপনি ইউজার নেমটা দিবেন সেখানে ইউনিক দিবেন, সেটা কিন্তু আর কারোর সাথে মিলবে না, ঠিক আছে? তো আপনার হচ্ছে যে ফ্রিল্যান্সিং এ আপনার পেশাগত নাম যেটা প্রফেশনাল, আপনি সেটাই দিবেন সব জায়গায় প্রোফাইলে, মানে এটা হলো হেড, মানে হেড নেম যেটা সেটা আর কি। আর ইউজার নেম তো আপনি ইউনিক একটা দেবেন আপনার সার্ভিসের সাথে মিল রেখে, আপনার পেশার সাথে মিল রেখে। এখন আসেন, আপনি যখন ক্লায়েন্টের জন্য খুলবেন, খোলার সময় বা আপনি কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য খুলবেন, খোলার সময় আপনাকে এখন কি করতে হবে, ওই যে এই নামটা ইউনিক দিতে হবে, প্রোফাইল নামটাও কিন্তু ইউনিক দিতে হবে এবং ইউজার নেম। আর হচ্ছে যে আপনাদের কারো নাম এবং ইউজার নেম যদি সেম দেওয়া যায় তাহলে ওইটা আরো বেটার, ঠিক আছে? আমি আপনাদেরকে এটা আরেকটা দিতে কেন বলতেছি, কারণ আমাদের যে সাধারণ নাম, এই নামের সাথে কিন্তু ইউজার নেমটা দিলে এটা কিন্তু অ্যাভেলেবেল থাকে না, এটা অলরেডি হয়ে গেছে। যদি আমাদের নাম হয়তো বক্ক সক্কর অন্য কোনো একটা নাম হইতো, তাহলে ওইটা একদম, মানে নামটা যদি ইউনিক হইতো আর কি, সাংফুং ফুং ওই যে চাইনিজের মতো, তাহলে হয়ে যাইতো। আমাদের নামগুলো যেহেতু কমন মুসলিম হিসেবে, ঠিক আছে? এরপর যখন আপনি কোনো ক্লায়েন্টের জন্য খুলবেন, খোলার সময় আপনাকে এই নামটা কিন্তু ইউনিক বের করতে হবে, নামটা ইউনিক দিতে হবে। আপনি ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি যে নামটা দিচ্ছ এই নাম অলরেডি অনেকগুলো চ্যানেল আছে, আমি তোমাকে তোমার প্রোডাক্টের সাথে মিল রেখে বা তোমার তার তো অলরেডি সে যদি কোনো বিজনেস করে তার বিজনেস একটা নাম থাকবে, স্বাভাবিক নাম থাকবে। যদি তার নতুন বিজনেস হয় তাহলে আপনি তাকে বলতে পারেন, সবকিছু রিসার্চ করে বলতে পারেন যে তুমি তোমার নামটা পরিবর্তন করো, এই নামে তুমি পেজও র্যাঙ্ক করতে পারবে না, ইনস্টাগ্রামও র্যাঙ্ক করতে পারবে না, টিকটকেও পারবে না, ইউটিউব চ্যানেলও পারবে না, তোমার নামটা খুবই কমন হয়ে গেছে। এইটা তো অলরেডি অনেকগুলো চ্যানেল আছে, যদি সেটা তার যদি বিজনেসটা স্টার্ট আপ হয় বাট সে একটা পর্যায়ে চলে গেছে, তাহলে তো কিছু করার নেই, তার অবশ্যই চ্যানেল গুলা বা সবকিছু কিন্তু এরকম একটু বড় বড়ই থাকতে পারে, ঠিক আছে? তো ওই সময় আপনি আচ্ছা আপনি ইউনিক নামটা কিভাবে খুলবেন, এটা এটা কিভাবে আপনি খুঁজবেন, সেটা হচ্ছে যে আপনি যাবেন সোশ্যাল ব্ল্যাড নামে একটা ওয়েবসাইটে, এই যে সোশ্যাল ব্ল্যাড, এখানে আপনি যাবেন। এখানে আসার পরে আপনি হচ্ছে যে এখানে আপনি ইউটিউব চ্যানেলটাকে অ্যানালাইসিস করতে পারবেন যে এই নামে কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা। এখানে অলরেডি এই যে বাংলাদেশের যে পপুলার যেগুলা সেগুলা কিন্তু শো করতেছে, এবং টিকটক যারা হচ্ছে যে পপুলার এখানে শো করতেছে যে মিস্টার বিস্ট কিন্তু আছে পপুলার মধ্যে, তারপরে চ্যানেল 24, যমুনা টিভি, এগুলো সবগুলো আছে, ঠিক আছে? ওকে, আমাদের এগুলো দেখার বিষয় না, আমাদের হচ্ছে যে আমরা এখানে দেখবো। এখন আমি আপনার হচ্ছে যে আপনি ইউজার নেম কি দিচ্ছেন আপনার, এখন আপনার ইউজার নেমটা চেঞ্জ করা উচিত আমি মনে করি। আচ্ছা, আমি হচ্ছে যে রায়হান আহমেদ দিয়ে আগে দেখি, রায়হান আহমেদ এটা বুঝলে, এটা তো আপনার চ্যানেল, দেখেন রায়হান আহমেদ আমি আপনাদেরকে দেখাই, সার্চ করি রায়হান আহমেদ, দেওয়ার পরে দেখছেন রায়হান আহমেদ ব্লগ, রায়হান আহমেদ রাদু, রায়হান আহমেদ শর্ট, রায়হান আহমেদ নিলয় ব্লগস, অনেকগুলা চ্যানেল আছে। এখানে তো জাস্ট এতগুলো শো করতেছে, এখানে কিন্তু আরো আরো আছে, আরো পাবেন, বুঝছেন? ও আছে, তার মানে কিন্তু এই নাম দিয়ে রায়হান, আপনার কোথাও কি ফ্রিল্যান্সার রায়হান বা এরকম কিছু আছে আপনার, আপনার পেজের নাম কি? রায়হান, ওকে, আপনি আমাকে বলতে হবে সেটা, তাহলে আমরা ফ্রিল্যান্সার রায়হান দিয়ে খুঁজি। এটাকে ওয়াই নাই, হ্যাঁ, আর এই যে তাই পেজে যেটা আছে প্রোফাইল নেম, না ইউজার নেম, ওটা নেই। প্রোফাইল নেম রাহান আহমেদ, ওকে, রাহান আহমেদ না, ফ্রিল্যান্সার রাহান। ফ্রিল্যান্সার রাহান, ওকে, এইভাবে, ওকে, সমস্যা নাই, এটা আপনি বরাদ্দ করে দিতে পারবেন। তাহলে আমরা আবার যাই,
ফ্রিল্যান্সার রাহানে যাই, এখন কিন্তু সংখ্যায় কমে আসবে আশা করি। এখানে দেখাচ্ছে ফ্রিল্যান্সার রাহান এই নামে কোনো চ্যানেল নেই, নো রেজাল্ট ফাউন্ড, ইন্টার একটু আমরা যাই, একটু খুঁজি। আচ্ছা, এখানেও নেই। অনেক সময় দেখা গেছে যে টুলস ভুল করে, অনেক সময় দেখা গেছে কি টুলস ভুল করে। আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করব, আপনাদের তো ইউটিউব এসইও ক্লাস যায় না, আচ্ছা এগুলো বুঝবেন না। অনেক সময় টুলস ভুল করে, যেমন এই মুহূর্তে যে ঘটনাটা ঘটছে বা ওয়ার্ল্ডে যে ঘটনা ঘটছে, টুলস কিন্তু সেটা সাথে সাথে জানা না। সে একটা সময় পরে তারপরে জানে, বা একটা সময় বা একটা তারিখ যাওয়ার পরে তারপরে সে এই খবরগুলা, এই সবকিছু ডেটাগুলো সে তার মধ্যে কালেক্ট করে রাখে। ঠিক আছে, ধরুন লাস্ট 28 দিনে কি কি হয়েছে সেগুলো খুঁজে, এরপরে 28 দিন অপেক্ষা করে লাস্ট 28 দিনে কি কি হয়েছে খুঁজে, এভাবে করে করে সে নিজেকে আপডেট করে প্রতিনিয়ত। ঠিক আছে, এখন হচ্ছে যে এখানে আমাদেরকে টুলস দেখাচ্ছে এই চ্যানেলে, এই চ্যানেলের আন্ডারে, সরি এই নামের আন্ডারে কোনো চ্যানেল নেই। এখন আমরা সরাসরি ইউটিউবে গিয়ে দেখি, এটা আমি কপি করি, আমি হচ্ছে যে ইউটিউবে যাই আমার অন্য ব্রাউজার থেকে। একটা চ্যানেল খোলার সময় নাম সিলেকশন কিন্তু মেইন, না হলে কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্কিং এর প্রথমে আপনি হেরে যাবেন। একটা কথা আছে না যে হেরে যাওয়ার আগে আমি হেরে গেলাম, সেরকম আর কি। যখন কারোর জন্য আপনি কি করবেন, চ্যানেল খুলবেন। আচ্ছা, এখানে আসতেছে না। চ্যানেল খোলার সময় আপনি এভাবে নামটা রিসার্চ করে তারপরে তাকে চ্যানেলটা খুলে দিবেন। ঠিক আছে, সে ব্লগ করুক যাই করুক, এটা র্যাঙ্কিং এ আসবে। ওকে, আমরা এখানে সব জায়গায় আমার ইয়ে হয়ে গেছে রে। ওকে, সমস্যা নেই, ডিলিট কেটে দিই। আমরা এখানে খুঁজি, আমরা চ্যানেল এখনো খুলি নাই। আমরা এখানে আবার যাই, আবার ইউটিউব সার্চ করি। সার্চের বিষয়গুলো বুঝতেছেন যে আমি কিভাবে কিভাবে নামটা রিসার্চ করতেছি, এটা বুঝতেছেন? জাস্ট একটা টুলস থেকে দেখলাম, এখন ডিরেক্ট এখানে সার্চ করে দেখি ফ্রিল্যান্সার রাহান নামে কয়জন আছে। ফ্রিল্যান্সার রাহান, ফ্রিল্যান্সার রাহান আছে না? আমি বলছি না অনেক সময় টুলসে ভুল ইনফরমেশন দেখায়, ভুল দেখায়, সেই কিন্তু ডাটা সবগুলা কালেক্ট করতে পারে না, বাট সে যেটা দিবে ওটা কিন্তু আনুমানিক অনেকটা কাছাকাছি হবে, এতটুকু নিশ্চিত থাকতে পারি। ঠিক আছে, তাহলে আমরা প্র্যাকটিক্যাল এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রিল্যান্সার রাহান নামে একটা আছে, বাট এটা কিন্তু আমি মনে করি ধরতে গেলে এটা ওনার কম্পিটিটর না, কারণ ওর হচ্ছে যে টোটালি ইনঅ্যাক্টিভ এবং আনপ্রফেশনাল একটা ব্যক্তি, এবং হচ্ছে যে তার সাবস্ক্রাইবার হচ্ছে যে 7 জন। বিষয়গুলো মাথায় রাখেন ক্লায়েন্টের খোঁজার সময়। ঠিক আছে, আপনি জাস্ট ওই যে আমি বললাম জাহিদুল স্যার বলছে এই নামে যদি কোনো চ্যানেল থাকে আর খুলতে না, বাট আমি আবার এটাও বলছি যে ওই চ্যানেলটা যদি মনে হয় যে না আপনি ওকে টেক্কা দিয়ে আপনি যেতে পারবেন, হ্যাঁ, মানে ওই যে হেডলাইনটা সেম, হেডলাইন কি হেড যে নামটা আছে এটা সেম, সমস্যাটা আপনি খুলেন, সাবস্ক্রাইবার দেখবেন, তার পারফরমেন্স কেমন, তার অ্যাক্টিভিটিস কেমন। মনে হচ্ছে যে না আপনি 2 দিন আপনি দেখুন 2 দিন চালায়, একদিন চালালে আপনি তারে টেক্কা দিয়ে যেতে পারবেন, আপনি প্যানেলের মাধ্যমে আপনি সাবস্ক্রাইবার নিয়ে নিলে তো হয়ে যায় না? তারপর আপনি 1 সপ্তাহ আপনি এমনিতেই অ্যাক্টিভ থাকলে আপনি ওরে টেক্কা দিয়ে যেতে পারবেন। তাহলে এটা কোনো বিষয় না, তার মানে আপনার কম্পিটিটর একজন আছে, যে কম্পিটিটর না বললেই চলে। মানে আপনি আপনারা যখন কোনো ক্লায়েন্টের জন্য খুঁজবেন, এরকম যদি এক কম্পিটিটর ছোট, একদম ছোট চ্যানেল, 5টা 10টা সাবস্ক্রাইবার, 50টা সাবস্ক্রাইবার, হ্যাঁ, আপনি খুলতে পারেন। আমি ওর চ্যানেলে একটু যাই, ও কি করে। ও 5 বছর আগে এটা ছাড়ছে, 5 বছর আগে, 5 বছর আগে। ঠিক আছে, শেষ। তাহলে ঠিক আছে, ওর নামে আছে আর কাজে নাই। ঠিক আছে, তার মানে আপনার কম্পিটিটর টোটালি নাই। ঠিক আছে, আপনি ফ্রিল্যান্সার রাহান দিয়ে আপনি র্যাঙ্কিং এ যেতে পারবেন। তাহলে আমরা ফ্রিল্যান্সার রাহান দিয়ে আমরা কি করি, চ্যানেলটা খুলে ফেলি। এখন আসেন এখানে, স্যার বড় হচ্ছে দিন রাহান সব বড় হচ্ছে। রাহান বড় হাতের, আপনি তখন আমাকে নকল করে ফেলছেন, আমি তো এইভাবে দিছিলাম। ওকে, এখন আসেন এখানে ফ্রিল্যান্সার রাহান এটা কিন্তু আসবে না। আপনি ইউজার নেম কি দিয়েছেন সব জায়গায়? ফ্রিল্যান্সার রাহান একসাথে আর কি।
ফ্রিল্যান্সার রাহান তো একসাথে এই যে অ্যালাউ সমস্যা নাই, হবে না মনে হয় না, হওয়ার তো কথা, কারণ তো কম্পিউটার দেখি না কাউকে আর। ও সরি, এখানে তো দুইটা আর হয়, ফ্রিল্যান্সার রাহান, রাহান ফ্রিল্যান্সার রাহান হয় নাই তো, দেখছেন আমি প্রথম বলছি হবে না। জি, এখন আপনি কি করবেন বলেন মিস্টার রাহান খান? এখন আমার তো দিয়ে দেন ফোর চেঞ্জ। ইউজার নেম আপনি একবার চেঞ্জ করলে 14 দিনের আগে চেঞ্জ করতে পারবেন না, এটা ইউটিউবের সিস্টেম। আর ফেসবুকের যদি নাম চেঞ্জ করেন 60 দিনের আগে আপনি আর চেঞ্জ করতে পারবেন না। এখন বলেন এখানে আপনি এমন একটা নাম চুজ করেন, এই নামটা আপনি সব জায়গায় দেবেন। যদি ওই কেন নেয় না এটা হ্যাঁ, ওকে, সেটাও কথা, সেটাও কথা তো। তিনটা সোশ্যাল মিডিয়া সবটার মধ্যে কি আছে? আচ্ছা, এটা তো হ্যান্ডেল, এটা চেঞ্জ করতে পারবেন, নামটা মেবি চেঞ্জ করলে সমস্যা, ঠিক আছে। চ্যানেল, আচ্ছা, ফ্রিল্যান্সার রাহান। আচ্ছা, আপনি যখন ইয়ে করবেন আমি জাস্ট অন্য একটা দিয়ে রাখি আপনার। অ্যাডস, ওকে, রায়হান অ্যাডস, ওকে। আমরা এটা দিয়ে চ্যানেলটা খুলে ফেলতেছি। তাহলে এখানে আমরা বেশ কিছু সময় ব্যয় করছি। তাহলে এখানে ফিক্সারটা দিতে পারবেন, আমি ফিক্সারটা দিই না, ঠিক আছে। এগুলো সাধারণ বিষয়, আপনারা অলরেডি যেহেতু মেসেজ খুলে ফেলছেন। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার, রাইট? এখন আমরা এই চ্যানেলটা কি করব, কাস্টমাইজ করব। এখন আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করি। কন্টিনিউ। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে আমরা আমাদের সবারই কিন্তু সেম এই থিমটা অন হবে। এরপর আসেন, এখানে হচ্ছে আপলোড কাভার, এখানে কাভার সাইজ কত আছে আপনি দিতে পারবেন। আমি যে কোনো একটা কাভার দিয়ে দিই লুকটা চেঞ্জ করার জন্য। আমার এখানে, আচ্ছা, আমি কালকে ডিজাইন করছিলাম, এটা আমি দিয়ে দিই, জাস্ট এতটুকু দিয়ে দিই। এখানে দেখেন আমি এই যে ইয়েটা, এখানে যতটুকু ইউটিউব আমাকে সিলেক্ট করতে দিছে, এখানে দেখেন মাঝখানে একটা জিনিস লেখা আছে অল ডিভাইস, এখানে ভালো করে দেখতেছেন, রাইট? অল ডিভাইস দেখতেছেন, অল ডিভাইস মানে আপনি যখন এই কাভারটা এখানে দিচ্ছেন, দেওয়ার সময় অল ডিভাইসে কতটুকু দেখা যাবে, মাঝখানে যে অংশটুকু এটা দেখা যাবে। অর্থাৎ আমার এটা তো হচ্ছে যে ইউটিউবের কাভার সাইজ না, এটা হচ্ছে লিঙ্কডিং এর জন্য এবং পেজের জন্য করছি, ঠিক আছে। দুইটা জায়গার জন্য আমি ওইভাবে কাস্টমাইজ করে এটা রেডি করছি। এখন আপনি যখন চ্যানেলের জন্য কাভার ক্রিয়েট করবেন, কাভার ডিজাইন করবেন, তখন আপনাকে ওই যে সঠিক যে সাইজটা আছে এটা নিতে হবে এবং প্রত্যেকটা জিনিস এভাবে ছোট করে মাঝখানে রাখতে হবে। আপনি এই থেকে এই পর্যন্ত, এটা হলো মূল সাইজ, এটা বাইরের, এটা কোনো সাইজ না, আমার বাইরের এগুলো হচ্ছে বাইরের। আপনার আসবে এরকমই যে মাঝখানে যেমন আসছে না, মাঝখানে যতটুকু অতটুকু অংশ হচ্ছে যে ডিজাইনের সঠিক সাইজ। এরপর আপনি কতটুকু রাখবেন, আপনি এটার মধ্যে ডিজাইন করবেন, তাহলে মোবাইলে এটা ভালো দেখা যাবে, মোবাইলে ঠিক দেখা যাবে এবং ল্যাপটপেও ঠিক দেখা যাবে। ওখানে কি আছে আসছে দেখেন তো একটু, কি আসছে? ওয়ালাইকুম আসসালাম, আসেন। ওকে, তাহলে হচ্ছে যে আমি আমাদের এটা কোনোভাবে কোনো দিকে যাচ্ছে না। ওকে, জাস্ট আমরা দিয়ে রাখলাম, ঠিক আছে। ইয়েস, হ্যাঁ, সামনে বসতে পারবেন, এখান দিয়ে আসেন, এখানে বসেন। কেন এটা? না না, সমস্যা হবে না তো, বসেন না, বসলে এটা বসে যাবে, বসলে এটা বসে যাবে, আপনি বসেন। ওকে, এরপর আসি,
আচ্ছা, আমাদের এখানে শুধু শুধু সময় লস হচ্ছে, আমরা এখান থেকে যাই। ওকে, নাম দিয়ে দিছি। তাহলে আমাদের হচ্ছে যে এখানে পার্টটা আমাদের হয়ে গেছে। এরপরে আপনি চাইলে এখানে আপনার চ্যানেলের লোগো, যখন আপনার ক্লায়েন্টের জন্য কাজ করবেন, আপনি নিজে ফ্রিল্যান্সার হিসেবে আপনার তো ফেস ভ্যালু দরকার, আপনি আপনার ছবি দিবেন। অবশ্যই ছেলেরা, আপুরা হচ্ছে যে অন্য কারো ছবি দিবেন, বাট মেয়েদের ছবি দিবেন, ঠিক আছে? আর হচ্ছে যে চাইলে লোগো দিতে পারেন আপুরা। আর ক্লায়েন্টের যখন খুলবেন চ্যানেলটা খোলার সময় হচ্ছে যে আপনি অবশ্যই ক্লায়েন্টের লোগো থাকলে অবশ্যই আপনি লোগোটা ব্যবহার করবেন। আর ক্লায়েন্ট যদি ফেস ভ্যালু বাড়াতে চায় তাহলে অবশ্যই তার এখানে পেজ দিবেন। তো সব জায়গায় যেটা আছে সেটাই দিবেন। আর সব জায়গায় যদি ছবি থাকে আপনি ছবি দিবেন, সব জায়গায় তাদের লোগো থাকে লোগো, মানে যেহেতু বিজনেসের ক্ষেত্রে তো অবশ্যই লোগোটাই দরকার, তো লোগোটাই দিবেন, ঠিক আছে? তাহলে দেখেন, সাপোজ আমি এখানে লোগোটা বসাই ফেললাম, আপনি এখানে চাইলে রিমুভ করতে পারবেন, ঠিক আছে? রিমুভ করলে এই যে ওইটার মতো এরকম অ্যাড থাকবে। হ্যাঁ, ওকে। এরপর এখানে হচ্ছে যে নেমটা আবার দেখাচ্ছে, এখানে হ্যান্ডেলটা আবার দেখাচ্ছে, যেটা হচ্ছে রাহান অ্যাডস। ওকে, এরপর আমরা ডেসক্রিপশন লিখবো। এখন ডেসক্রিপশন আমরা কিভাবে লিখবো? ডেসক্রিপশন লেখার জন্য হচ্ছে যে আমি যে সার্ভিসগুলো দেই, আমি যে সার্ভিসগুলো দেই ওই সার্ভিস রিলেটেড কিওয়ার্ড আমাকে রিসার্চ করতে হবে। কিওয়ার্ড রিসার্চ করে ওই কিওয়ার্ড দিয়ে কাস্টমাইজ করে আমাকে একটা ডেসক্রিপশন লিখতে হবে, যাতে করে কেউ যখন ওই সকল কিওয়ার্ড লিখে সার্চ করে, যাতে করে আমার ডেসক্রিপশন এই সকল কিওয়ার্ডে গিয়ে হিট করে। হিট তো বুঝছেন, মানে টান মারে, কান টানলে যেমন মাথা আসে ওইরকম আর কি, ঠিক আছে? এখানে হচ্ছে যে আপনি কি করতে হবে, আপনার চ্যানেল সম্পর্কে বর্ণনা দিতে হবে, যে আপনি চ্যানেলে কোন রিলেটেড আপনি ভিডিও দেবেন, মানুষ আপনাকে কেন ফলো করবে, এগুলা। তো এগুলোর মধ্যে হচ্ছে আপনি ওই যে 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 বিষয়গুলো নিয়ে আপনি কাজ করেন, কোন কোন টপিক নিয়ে আপনি আলোচনা করবেন, এগুলো হচ্ছে আপনার কিওয়ার্ড। এগুলো হচ্ছে যে ডেসক্রিপশনের মাঝখানে মাঝখানে বসাই দিবেন, ঠিক আছে? এরপর হচ্ছে যে আপনি শেষে হ্যাশট্যাগ অ্যাড করবেন। হ্যাশট্যাগ আপনি 10-15টা 20টাও আপনি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাশট্যাগ গুলো পরবর্তীতে কেউ যখন সার্চ করবে ওই হ্যাশট্যাগে গিয়ে হিট করবে। এখন আসেন, আমি এখানে চ্যাট জিপিটিতে চলে যাই ডিরেক্টলি, কারণ আপনাদেরকে আমি এখন কিওয়ার্ড রিসার্চ শিখাবো না। কিওয়ার্ড রিসার্চের আপনাদের আলাদা ক্লাস আছে, এবং আপনাদের হচ্ছে যে ইউটিউব এসইও এর উপরে ক্লাস আছে, ইউটিউব এসইও। আজকে গিয়ে আপনার চ্যানেলটা খুলে ফেলবেন এবং আপনি আপনার পছন্দের বা বিভিন্ন জায়গা থেকে ভিডিও ডাউনলোড করে ক্যাপকাট দিয়ে এডিট করে কপিরাইটটা রিমুভ করে পোস্ট করে দিবেন, ঠিক আছে? ভিডিও পোস্ট করবেন, ওকে। এরপরে হচ্ছে আমি এটা কেন বলছি, কারণ হচ্ছে যে যখন আমি ইউটিউব এসইও ক্লাস আপনাদেরকে দেবো, এরপরে আপনারা আপনাদের চ্যানেলটাকে এসইও করতে পারবেন। অর্থাৎ আপনাদের এই ভিডিওটা তখন আপনি নিজে বুঝবেন কি আমি যেভাবে পোস্ট করছি, টাইটেল দিছি, ডেসক্রিপশন দিছি, সবকিছু দেওয়ার পরে তো আমার এটা র্যাঙ্কিং এ যায় নাই। স্কোর এখানে 100 আছে, এসইও স্কোর কত? 100। তা আপনি এখানে কাস্টমাইজ করে আপনাকে 50 করতে হবে। দেখা গেছে যে আপনার এসইও করা থাকবে 20, 30, 25 এরকম, ঠিক আছে? ওকে। এখন যেহেতু আমাদের হচ্ছে যে আমরা কিওয়ার্ড রিসার্চ শিখবো না, এখন আমরা এটা থেকে রেডিমেড আমাদের জাস্ট কয়েকটা সার্ভিসের নাম বলে আমরা ডেসক্রিপশনটা লিখে নিব, ঠিক আছে? এখানে আমি লিখতে পারি মাই সার্ভিস, মাই সার্ভিসেস, এগুলাই দিই। এখন তাকে বলি তো চলে যাচ্ছে, স্পেলিং ভুল হচ্ছে, এটা দাও। আর এখানে বলতে হবে যে আমার চ্যানেল, অবশ্যই চ্যানেল নেমটা বলতে হবে, ঠিক আছে? আপনারা যখন ইয়ে করবেন, এটা যে আপনাদের চ্যানেলে সবকিছু সেট আপ করবেন, তারপর যখন কিওয়ার্ড রিসার্চ শিখার পরেও আপনারা যদি চ্যাট জিপিটি থেকে ডেসক্রিপশনে মেক করতে পারেন, কারণ ওই ওই সময় তো আপনি
কিওয়ার্ডটা রিসার্চ করতে পারবেন, টপ র্যাঙ্কিং কিওয়ার্ড গুলো রিসার্চ করতে পারবেন। জাস্ট চ্যাটজিপিটি কে বলবেন এই কিওয়ার্ড দিয়ে আমাকে ডেসক্রিপশন মেক করে দাও, তাহলে আপনার দেওয়া কিওয়ার্ড গুলো সে প্রত্যেকটা জায়গায় জায়গায় বসাই দিবে। ঠিক আছে, আমার চ্যানেল নেম ফ্রিল্যান্সার রাহান। ওকে, আচ্ছা তাকে আরো কিছু বলতে হবে। আমি এটা বলি নাই। রিলেটেড ভুল হয়েছে মেবি বানানটা। ওকে, সমস্যা নাই। সার্ভিস রিলেটেড হ্যাশট্যাগ এড করছে। ওকে, টপ র্যাঙ্কিং আপনার চাইলে বাংলা ইংলিশ দুইভাবে দিতে পারেন। আপনার চাইলে বাংলা ইংলিশ দুইভাবে দিতে পারেন, বাট এখানে সে তো আমাদেরকে কি করে দিছে, বাংলায় করে দিছে। বাট আপনারা বাংলা ইংলিশ দুইভাবে করতে পারেন, যেহেতু আপনার চ্যানেলটা বাহিরের ক্লায়েন্টও দেখতে পারবে, দেখবে। ওকে, আর সে বাংলা ইংলিশ দুইটা সমন্বয় মেক করতে পারে, কোনো সমস্যা নাই। বিশেষ করে এটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দরকার। ঠিক আছে, আর যারা বিজনেস করে তাদের জন্য এটা দরকার পড়ে, বাট ইংলিশে দিলেই চলে, মানুষ ইংলিশে বেশিরভাগ সার্চ করে। ওকে, এখন আমাদের কভার মেক করে দিবে। ঠিক আছে, ওয়েলকাম টু ফ্রিল্যান্সার রাহান। ঠিক আছে, কিওয়ার্ড দিছে, ডেসক্রিপশন দিছে, ভেরি গুড। এখানে আপনাদেরকে একটু দেখাই। দেখেন, আপনারা যখন ডেসক্রিপশন লিখবেন নিয়মটা কিন্তু এরকমই হবে, যেহেতু চ্যাট জিপিটি ইউজ করে আপনাদেরকে শিখাই ফেলছি। কি আসছে, তাহলে আপনাদের হচ্ছে যে ডেসক্রিপশনটা এরকমই হবে, এবং হচ্ছে যে শেষে দেখেন টপ র্যাঙ্কিং কিওয়ার্ড, যে এখানে সে যে লেখাটা আছে এই লেখাটা কিন্তু থাকবে না, এটা কিন্তু আপনি আমার ডেসক্রিপশনে বসাবেন না। জাস্ট সে আমাদেরকে মানে বলছে যে এগুলো হচ্ছে তোমার কিওয়ার্ড, এগুলো আপনি বসাবেন সেখানে এরকমই। এরপরে হ্যাশট্যাগ আমি কপি করে নিচ্ছি। হচ্ছে আমাদের রেকর্ডটা আবার অন করে দিয়েছি। তাহলে দেখেন ডেসক্রিপশন কিরকম হয়। আপনি হচ্ছে যে আপনার সার্ভিস রিলেটেড সবকিছু এখানে দিবেন। প্রথমে ওয়েলকাম জানাবেন, তারপর আপনার সার্ভিস রিলেটেড সবকিছু বলবেন এবং কি কি আপনি শিখাবেন। এই যে হোয়াটস ইউ লার্ন, মানে আপনি আপনার সাবস্ক্রাইবারকে বলতেছেন তুমি কি কি শিখবা, এখান থেকে এটা এটা শিখতে পারবা, এই টিপস এইগুলা। এবং হচ্ছে যে আরে আপনি তো এগুলা লিখে দিবেন, এগুলো হচ্ছে কি, এগুলো দেখে সে বুঝতে পারবে, এই কি এগুলো এই কিওয়ার্ড গুলো দেখে সে বুঝতে পারবে যে আপনি কোন কোন বিষয়ে দিতে পারেন। হ্যাঁ, সার্ভিস দিবেন বা আপনি ভিডিও মেক করবেন। এরপরে হ্যাশট্যাগ গুলো দিয়েছে, সার্ভিস রিলেটেড বা যে কন্টেন্ট গুলো আপনি ক্রিয়েট করবেন কন্টেন্ট রিলেটেড। ওকে, এখন আসেন, এখানে হচ্ছে যে সর্বোচ্চ আমরা কতগুলো দিতে পারবো, 1000, বাট সে আমাদেরকে 1972টা দিয়ে ফেলছে, অনেক বেশি। তাহলে আমরা আবার তার তার কাছে যাই। হ্যাঁ, যাবে, তারপরও এতগুলো রিমুভ হবে না। বলি ছোট ভাই 1000 ক্যারেক্টারের মধ্যে দাও।
এই তো অবশ্যই ভাই। ঠিক আছে, এখন আমরা এটা দিয়ে দিই। এখানে কিন্তু আগের মতো এরকম কিওয়ার্ড টিওয়ার্ড কিন্তু সে এখন দেই নাই, কিন্তু আমরা সুন্দর করে লিখবো, ঠিক আছে, কাস্টমাইজ করে ওইভাবে। বাট এখন তো জাস্ট আমরা আমাদের মতো করে দিচ্ছি। ওকে, এখন সমস্যা নেই, এখন এগুলো আমরা রিমুভ করতে পারবো। ঠিক আছে, এখন হচ্ছে সবকিছু ফিটফাট 800 হচ্ছে যে সেটার মধ্যে হয়ে গেছে। তাহলে এখানে যে টপ যেগুলো হচ্ছে যে আমাদের এগুলো এখন এগুলো হচ্ছে যে কি কিওয়ার্ড, ঠিক আছে। আর সেই হ্যাশট্যাগও কিন্তু দিয়েছে এবং আমাদের চ্যানেল সম্পর্কে বলতে সমস্যা নেই। ওকে, এরপর আসেন অ্যাড ল্যাঙ্গুয়েজ, আমরা ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দেব। যেহেতু আমরা বাঙালি, বাঙালিদের জন্য অবশ্যই কন্টেন্ট গুলো ক্রিয়েট করব, আপনি এখানে ল্যাঙ্গুয়েজটা অ্যাড করে দিতে পারেন। আমরা এখানে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজটা দেই। ল্যাঙ্গুয়েজ কোন দিকে চলে যাচ্ছে, আসতেছে না। আচ্ছা, এরপরে হচ্ছে যে চ্যানেল ডেসক্রিপশন। চ্যানেল ডেসক্রিপশন যেটা, এটা আপনি চাইলে এখানে ট্রান্সলেট করে দিতে পারবেন। অর্থাৎ আহ, আপনি যদি এখানে অন্য কোনো ভাষায় দেন, যেমন আপনি এখানে বাংলা দিলেন, এখানে ইংলিশ দিলেন, তাহলে এখানে বাংলা ইংলিশ মানুষ দুইটাই কিন্তু দেখতে পারবে আপনার চ্যানেলে। মানে ট্রান্সলেটেড গেলে মানে বাঙালিরা বাংলা দেখতে পারবে, যাদের ভাষা হচ্ছে ইংলিশ তারা ইংলিশ দেখতে পারবে। আচ্ছা, এখানে হচ্ছে যে হচ্ছে না একদম টোটালি, আমি বুঝতেছি না এরকম হচ্ছে কেন। আমি অন করতেছি, এগুলো অন্যদিকে চলে যাচ্ছে। ওকে, এখন আমরা আপলোড করি সেই আগের জায়গায়। ওকে, আমার ডেসক্রিপশনটা আবার বসাই দেই। ওকে, এরপর দেখেন এখানে আর ঢুকবো না, ঠিক আছে, এখানে তো দেখছি সমস্যা করতেছে। এখন আসেন, এরপরে আপনারা এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন বাংলা, ঠিক আছে, বাংলা এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে তাহলে হচ্ছে যে ইউটিউব বুঝতে পারবে যে আপনি বাংলাদেশিদের জন্য আপনার কন্টেন্টটা ক্রিয়েট করতেছেন। ওকে, এরপর চ্যানেল ইউআরএল। চ্যানেল ইউআরএল এখানে হচ্ছে যে এরকম আনপ্রফেশনাল দেখায়, বাট আপনার উপরে হচ্ছে যে আপনি চ্যানেল যখন আপনার ক্লিক করে ফেলবো এখানে প্রফেশনাল দেখবেন, বাট এখানে কিন্তু এরকমই দেখায়। পরবর্তীতে এটা সুন্দর করে চেঞ্জ করা যায়, বাট এটা এখন করতে পারবেন না আপনি। এরপর আসেন অ্যাড লিঙ্ক। অ্যাড লিঙ্কের এখানে গিয়ে আপনি হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো বসাই দিবেন। ইউটিউব, তারপরে হচ্ছে সরি ইউটিউব তো আপনার এটাই আপনি হচ্ছে যে আপনার ফেসবুক পেজ, টিকটক, ইনস্টাগ্রাম এগুলো এখানে অ্যাড করে দিবেন। তাহলে আপনি হচ্ছে যে আপনার চ্যানেল থেকে আপনার যে সাবস্ক্রাইবার যারা আছে, ভিউয়ার্স যারা আছে, তাদেরকে অন্য জায়গায় মুভ করতে পারবেন, এঙ্গেজ করতে পারবেন। বুঝছেন? তারপর দেখেন এখানে হচ্ছে যে আমি আহ আমার আচ্ছা, আপনার ইয়ের নাম কি, আপনার ফেসবুক পেজের নাম কি? ফেসবুক পেজের নাম রান। ওকে, আপনারা হচ্ছে যে ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে কি আপনাদের ইয়েটা করতে পারেন ইউআরএল।
কপি করতে পারেন? ইউআরএল কপি করতে হলে আপনাকে ব্রাউজার থেকে কাজ করতে হবে। যদি আপনি ল্যাপটপে আর কি অ্যাপস থেকে যদি আপনি কপি করতে চান পারবেন না। ঠিক। এখানে হচ্ছে যে আমি লিখবো কি ফেসবুক পেজ। এবার এখানে ইউআরএলটা আমি দিয়ে দিব যেটা কপি করে নিয়ে আসছি মাত্র। ওকে, তাহলে আমাদের এটা ডান। এরপর আমরা আবার অ্যাড লিংকে যাব, দিয়ে আমরা এখানে আমাদের টিকটক বসাতে পারবো, এখানে হচ্ছে যে ইনস্টাগ্রাম বসাতে পারবো, অর্থাৎ আপনার যেদিকে যেদিকে মুভ করতে চান। এবং আপনি চাইলে এখানে আপনার লিঙ্কডিনটাও বসাতে পারেন। এরপর ইমেলটা দেন। ওকে, এরপর হচ্ছে যে আপলোড। এখানে আমি ইমেলটা কিন্তু বসাই দিচ্ছি, কারণ ইমেলের মাধ্যমে আপনার ক্লায়েন্ট আপনাকে ইউটিউব থেকে, আপনার ভিউয়ার্স আপনাকে ইউটিউব থেকে কোনো সার্ভিসের জন্য বা কোনো কিছুর জন্য, প্রমোশনের জন্য আপনাকে কি করবে, মেইল করবে। প্রমোশন বুঝেন? ধরেন কারো হচ্ছে একটা বিজনেস আছে, প্রোডাক্টিভ বিজনেস আছে, এখন সে দেখছে যে আপনার চ্যানেলে ভালোই ভিউ আছে, সাবস্ক্রাইবার আছে, অনেক রিচ হচ্ছে, এখন সে আপনাকে মেইল করবে যে তুমি আমাকে আমার ভিডিওটা স্পন্সর করে দাও, হ্যাঁ, আমার প্রোডাক্টটা স্পন্সর করে দাও। আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন স্পন্সরশিপ করে, মানে স্পন্সর দিয়ে। বুঝতে পারছেন স্পন্সর মানে কি? এটা নিয়ে আমি ফেসবুক অন্য কোথাও হয়তো আলোচনা করছিলাম আমার মনে হচ্ছে। এরপর আপলোড ওয়াটারমার্ক। এটা কি? আপলোড ওয়াটারমার্ক এটা একটু বুঝাই দিই। এটা হচ্ছে যে আপনি যখন ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিও ডান পাশে দেখবেন যে তখন লোগোটা শো করবে। অর্থাৎ কেউ যখন আপনার এই ভিডিওটা ডাউনলোড করবে, ডাউনলোড করলে আপনার ওয়াটারমার্ক তার কাছে চলে যাবে। অর্থাৎ আপনি এখানে আপনার যে ছবিটা রাখছেন, এই ছবিটা যদি এখানে দেন, বা আপনি যদি একটা লোগো বসাই দেন এখানে, তাহলে এই জায়গায় যে দেখা যাচ্ছে, এই জায়গায় এই যে একটা মানে রে আকারে এখানে হচ্ছে যে লোগোটা শো করবে। তাহলে আপনার ভিডিও কেউ আর কপি করতে পারবে না। কপি করলেও সে পুনরায় আবার এডিট করে তারপরে কাজ করতে হবে আর কি, বুঝছেন? বাট এখানে কিন্তু আপনার ওয়াটারমার্কটা থাকবে, সে ডিরেক্টলি আপনার ভিডিওটা নিতে পারবে না। তাহলে আমি আপলোডে ক্লিক করি, ক্লিক করে এখান থেকে একটা ওয়াটারমার্ক আমি বসে দিতে পারবো, ওয়ান স্টপ। ওয়ান স্টপ, আমি একটা লোগো বসাই দিই, আমার ক্লায়েন্টের লোগো বসাই দিই। এখানে তো অরিজিনাল ফাইল চলে আসতেছে। সাপোজ আমি এটা দিয়ে দিলাম। ওকে, এটা আমরা বোঝানোর জন্য, ঠিক আছে? আমরা ওয়াটারমার্কটা বসে দিলাম। এখন দেখেন এখানে ওয়াটারমার্ক বসানোর পরে এখানে তিনটা জিনিস শো করতেছে। এন্ড অফ ভিডিও, কাস্টম স্টার্ট টাইম, ইন্টার ভিডিও। এখন এখানে বলতেছে আপনি যে ওয়াটারমার্কটা দিচ্ছেন এটা কি আপনার ভিডিওর শেষের দিকে শো করবে? এরপর বলতেছে কাস্টম স্টার্ট টাইম, আপনি একটা টাইম এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এই যে এখানে টাইম, যে কত সেকেন্ড পরে, কত মিনিট পরে আপনার এই লোগোটা আপনার ভিডিওর উপর শো করবে, আপনি সেটা দিবেন। আমি বলবো যে আপনি ডিরেক্ট ইন্টার থেকে দেন, একদম শুরু থেকেই, কোনো সেকেন্ড টেকেন্ড নাই, ঠিক আছে? শুরু থেকে দিবেন। তাহলে আমরা হচ্ছে যে আমাদের এটা আমরা অ্যাড করে দিছি এই শেষে। ওকে ভাই, জুমে ক্লাস করে দিছি। ওকে, এরপর তাহলে হচ্ছে যে আমরা এটা অ্যাড করে ফেলছি। এখন হচ্ছে যে আমরা কি করব, পাবলিশ করে দিব। মানে যতটুকু এডিট করছি অতটুকু পাবলিশ করবে, এখনো কাজ আছে। আমাদের ক্লাস অলরেডি প্রায় 1 ঘন্টার মতো শেষ, সমস্যা নেই। ওকে, এরপর আসেন আমরা হচ্ছে যে আমাদের চ্যানেলটা এখানে পাবলিশ করে ফেলছি, এগুলো সেভ হয়ে গেছে। এখন আমরা কোথায় যাব? সেটিং এ। কোথায় যাব? সেটিং। জীবনে আসতে তো সবার, স্ট্রংলি বসেন। ওকে, এরপরে এখানে আসেন, আমি জেনারেলে এখানে হচ্ছে যে লেখা আছে ইউএসডি ডলার, আপনার ইউএসডি ডলার যেটা আছে এটাই রাখবেন, ঠিক আছে? ডলারে থাকুক। এরপরে চ্যানেলে যাওয়ার পরে এখানে কান্ট্রি আপনি সিলেক্ট করে দেন, বিআর বাংলাদেশি। ওকে, এরপর হচ্ছে যে কিওয়ার্ড হচ্ছে যে সেটাই একটু আগে যে আলোচনা করছিলাম, যে ডেসক্রিপশনের চেয়েও এখানকার কিওয়ার্ডটা হচ্ছে যে মেইন, বুঝছেন? এখানকার কিওয়ার্ডটা হচ্ছে মেইন। আপনি এখানে যে কিওয়ার্ড দিবেন ওই কিওয়ার্ড সবার আগে হিট করবে। আপনাকে এই কিওয়ার্ড দেওয়ার আগে আপনাকে ভালো করে রিসার্চ করতে হবে। আপনাদেরকে আমি বলে দিই একটা জিনিস আছে, শেষে বলবো। এখানে বলেই দিই, যেহেতু বলে ফেলছি, এখানে যে কিওয়ার্ড গুলো বসাবেন,
বা আপনি উপর যে ডেসক্রিপশন বসাইছেন ওটা না হোক, বাট এখানে যে কিওয়ার্ড গুলো বসাবেন, আপনি একটা ভিডিও আপলোড করার সময় দেখা গেছে প্রত্যেকটা ভিডিওতে এই কিওয়ার্ড গুলো সেখানে শো করবে। মানে ওই ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এসইও করতে হয়, ডেসক্রিপশন বসাইতে হয়, টাইটেল এবং কিওয়ার্ড বসাইতে হয় প্রত্যেকটা ভিডিওতে। এখন যেহেতু আপনি চ্যানেলে এখানে আপনি বসাই দিচ্ছেন, এগুলা সেম আপনার হচ্ছে যে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সময় এই কিওয়ার্ড গুলো শো করবে। তখন হচ্ছে যে এগুলো আপনাকে রিমুভ করে নতুন কিওয়ার্ড বসাতে হবে। নতুন কিওয়ার্ড কখন বসাবেন? যখন আপনি দেখতেছেন যে কিওয়ার্ড গুলো বসাইছেন এগুলো হচ্ছে যে আপনার চ্যানেলের যে ভিডিওটা আপনি আপলোড করতেছেন। সাপোজ আপনি ইউটিউব এসইও টিপস এর উপরে একটা ভিডিও আপলোড করলেন, এখন এখানে আপনার লেখা আছে ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস ইত্যাদি, মানে আনরিলেটেড, যেগুলো রিলেটেড না সেগুলো এখানে আছে, তাহলে আপনার সেগুলো তো দরকার নেই। আপনি হচ্ছে যে এসইও টিপস রিলেটেড যে কিওয়ার্ড সেগুলো বসাবেন। আর কিওয়ার্ড সর্বোচ্চ এখানে বসাতে পারবেন আপনি 20টা, সর্বোচ্চ বসাতে হবে 20টা। লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড, এগুলো এখানে আলোচনা করবো না, পরে বুঝবেন, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে যে আমি কয়েকটা কিওয়ার্ড এখান থেকে নিয়ে আসি চ্যাট জিপিটিতে। ওকে, চ্যাট জিপিটিতে আমি যেগুলা বসাইছি, যেগুলো সে আমাকে দিয়েছে আমি সেগুলো এখান থেকে নিব, এই যে এখান থেকে এগুলো নিব। দেখেন একসাথে কিন্তু নেওয়া যাবে না, একসাথে নিলে তো মানে পুরোটা একটা কিওয়ার্ড হয়ে যাবে, বুঝতে পারছেন? এগুলো তো নিচে নিচে আছে, আমি ট্রাই করে দেখতে পারি একবার, দাঁড়ান, কিন্তু নিচে নিচে আছে, আমি একবার ট্রাই করে দেখি। আমরা সিঙ্গেল সিঙ্গেল নিব। ওকে, যদি হয়ে যায়, না সবগুলো একসাথে হয়ে গেছে, আর সিঙ্গেল সিঙ্গেল নেই। ডিজিটাল মার্কেটিং, এসইও, আচ্ছা এখান থেকে কপি করে না নিয়ে আসি, আমি কি করি, এভাবে করে আপনারা কয়টা বসাবেন? 20টা বসাতে পারবেন। ওকে, আমি সাপোজ 20টা বসাই বললাম, এখানে ক্যারেক্টার দেখা যাচ্ছে, বাট আপনারা 20টা বসাবেন, মানে 500 ক্যারেক্টারের মধ্যেই 20টা বসাবেন, শর্ট হোক বা লং হোক। বাট এখানে শর্ট লং আপনাকে 2টা বসাতে হবে, এগুলা যখন এসইও করবো তখন বুঝবেন, ঠিক আছে? কারণ আমরা এসইওর দিকে এখন মুভ করলে দেরি হয়ে যাবে। এরপর আসেন আমরা হচ্ছে যে এই বেসিক ইনফোতে আমরা এগুলা করে ফেলছি। এরপর অ্যাডভান্স সেটিং এ যাই আমরা। অ্যাডভান্স সেটিং এ যাওয়ার পরে এখানে দেখাচ্ছে কি, এখানে বলতেছে যে তুমি তোমার চ্যানেলের যে ভিডিওগুলা, এই যে ডু ইউ ওয়ান্ট সেট ইউর চ্যানেল অ্যাজ এ মেড ফর কিডস, তুমি কি শিশুদের জন্য বা ছোট বাচ্চাদের জন্য কি তোমার এই ভিডিওগুলো মেক করতেছো? অবশ্যই আপনি এখানে নো দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে সিলেক্ট করবেন নো। আর এখানে দেখেন, এখানে এই অপশন যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার প্রতি ভিডিওতে আপনাকে প্রত্যেকবার সিলেক্ট করতে হবে। বা আপনার চ্যানেলটা যদি ওইরকমই হয় যে আপনার মনের মধ্যে আছে যে, বা আপনার মাথার মধ্যে আছে, বা আপনার ক্যাটাগরি যদি ওইরকম হয় যে আমার এই চ্যানেলে কখনো ছোট বাচ্চাদের জন্য ভিডিও আপলোড হবে না, তাহলে আপনি এটা পার্মানেন্টলি এটা করে দেন। কারণ ছোট বাচ্চারা, যারা ছোট বাচ্চা কারা, 18 নিচে যারা, 15 বছর 10 বছর, হ্যাঁ যারা আছে তারা। ওকে, এরপর দেখেন এগুলো এখন দরকার নেই, ডিসপ্লে ইন্টারেস্টেড বেস্ট অ্যাডস এটা থাকুক। ওকে, এগুলো যেভাবে আছে এগুলো ওইভাবে থাকুক, কোনো সমস্যা নাই। এখানে বলতেছে রিমুভ ইউর কন্টেন্ট, আচ্ছা সমস্যা নাই। এখন আমাদের এখানে এখন আমরা জাস্ট অ্যাডভান্স সেটিংয়ে এটা চেঞ্জ করছি, বাকি যেগুলো যেমন আছে এমনি থাকুক, ঠিক আছে? এগুলো আর পরিবর্তন করার কিছু নাই। এরপরে ফিচার এলিজিবিলিটি, এখন আসেন এখানে তিনটা অপশন আমাদেরকে কি করতে হবে? এনাবল করতে হবে। প্রথমটা হচ্ছে প্রথমটা অটোমেটিক্যালি এনাবল আছে, আর এরপর সেকেন্ডটা যদি আমরা এনাবল করতে চাই আমাদেরকে কি করতে হবে? আমরা এটা একটু অন করি। এটা যদি আমরা এনাবল করতে হয় আমাদেরকে নাম্বার ভেরিফিকেশন করতে হবে। আমি কি নাম্বার ভেরিফিকেশন করে দেব? আপনার আপনার অ্যাক্টিভ নাম্বার আছে, আপনার নামে রেজিস্ট্রেশন করা, এটা আপনার এনআইডি দিয়ে। আমরা এগুলি দিয়ে যেটা খোলা আছে এটা ঠিক নেই, যেমন অফার কি ব্যাট হোয়াটসঅ্যাপ ফুল আছে দেখি। আমি বলি যে আপনার যেটা এনআইডি দিয়ে করা আছে, তাহলে পরবর্তীতে নাম্বারটা হারিয়ে গেলে আপনি আবার তুলতে পারবেন।
বুঝছেন? জি। এই জন্য আমি বলতেছি। এখন কোনো কোড আইব নি, হ্যাঁ, এখন কোড আসবে। কোড আসলে দিতে পারবো না। ওকে, উই আর সো সরি। তাহলে দেখেন, নাম্বার ভেরিফিকেশন করলে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে কাস্টম থাম্বনেল আমরা এখানে অ্যাড করতে পারবো। অর্থাৎ প্রত্যেকটা ভিডিও যে আমরা আপলোড করব, ভিডিওটা আই ক্যাচি করার জন্য, ক্লিক পাওয়ার জন্য আমরা অবশ্যই প্রফেশনাল মানে লুকিং একটা কি মানে আই ক্যাচি একটা থাম্বনেল আমাদের অ্যাড করতে হবে। আমরা যদি নাম্বার ভেরিফিকেশন না করি তাহলে আমরা থাম্বনেলটা অ্যাড করতে পারবো না। তার মানে আমাদের নাম্বার ভেরিফিকেশন করতে হবে। লাইভ স্ট্রিম আমরা লাইভ করতে পারবো না ইউটিউবে। এরপরে ভিডিও লঙ্গার দেন 15 মিনিটস। ওকে, এখানে বলতেছে 15 মিনিটের বেশি আমি ভিডিও আপলোড করতে পারবো না ইউটিউবে। তো আমি যেখানে 1 ঘন্টার ভিডিও আপলোড করতে পারি, আধা ঘন্টা 20 মিনিট, ঠিক আছে? তো এরপর আসেন, ওকে, আমরা এই তিনটা সুবিধা আমরা কি করব পাবো। যদি নাম্বার ভেরিফিকেশন না করি আমরা এই সুবিধা থেকে বঞ্চিত হব। তো ধরুন আমরা এটা করে ফেললাম। এরপর আসেন অ্যাডভান্স ফিচার। এটা আমরা এনাবল করতে হলে কি করতে হবে? এটা এনাবল করতে হলে আমাদেরকে হচ্ছে যে ভিডিও ভেরিফিকেশন, তারপরে হেলথ আইডি, চ্যানেল হিস্ট্রি। এটা হচ্ছে যে ইউটিউব বুঝতে চায় যে আপনি কোনো মানুষ নাকি রোবট, আপনি এই চ্যানেলটা চালাচ্ছেন, কে আপনি, হু আর ইউ। ওকে, তাহলে হচ্ছে যে আমরা এটা বুঝছি। এরপর দেখেন, আমাদের চ্যানেল থেকে বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং আর এনাবল করার জন্য যে সেকশনটা, এটা আমরা বুঝে ফেলছি। Okay, এখন আমরা এটা সেভ দিয়ে দিতে পারি। আচ্ছা, সেভ দিব না, এরপর আমরা আপলোড ডিফল্টে যাই। এখন আসেন, এখানে হচ্ছে যে টাইটেল। এখানে আপনি যে টাইটেলটা দিবেন, ওকে, আমি তখন একটা কথা বলছিলাম যে আমরা যে ডেসক্রিপশনটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে প্রত্যেকটা ভিডিওতে শো করবে। তখন আমি যে ডেসক্রিপশন যেটা যেটা দিয়েছিলাম একদম মানে প্রথম বেসিক অবস্থায় পেজ থেকে, ওইটা কিন্তু শো করবে না। কারণ হচ্ছে যে এখানে দেখেন ডেসক্রিপশন জন্য আরেকটা অপশন কিন্তু এখানে আসছে। তার মানে এখানে যদি আমি একটা ডেসক্রিপশন দেই সেটা প্রত্যেকটা ভিডিওতে শো করবে। বাট আমি এখানে তাহলে ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই। ওকে, এখানে আপনি টাইটেল দিবেন। টাইটেল এখানে যেটা দিবেন এটা প্রত্যেকটা ভিডিওতে শো হবে। তার মানে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু টাইটেল সেম হয় না, আলাদা আলাদা হয়, আলাদা আলাদা হয়, ঠিক আছে? তাহলে আপনি এখানে জাস্ট আপনার যে টাইটেলটা ভিডিও রিলেটেড টাইটেলটা আপনি দিয়ে দিবেন। টাইটেল, এরপরে ডেসক্রিপশন। বুঝতেছেন তো নাকি? বুঝতেছেন আপনারা? নর্মাল জিনিস, যখন ইয়ে দেখবেন, ভিডিও দেখবেন, আস্তে আস্তে এগুলো স্টেপ বাই স্টেপ একটা একটা করে সেট আপ করবেন। এটা হচ্ছে প্রফেশনালি মানে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা। ওকে, এরপর আমরা এটাতে যাই। ভিজিবিলিটিতে কি পাই আমরা দেখি। আপনার চ্যানেলটা পাবলিক রাখবেন নাকি প্রাইভেট নাকি আনলিস্ট? অবশ্যই পাবলিক, পাবলিক থাকুক, ঠিক আছে? ভিজিবিলিটি পাবলিক থাকুক। এরপরে ট্যাগ। ওকে 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 ওকে, আরেকটা জিনিস আমরা এখন বুঝতে পারছি, আমি আরেকটা জায়গায় ট্যাগ দিয়েছিলাম কিনা। তার মানে সেই ট্যাগ গুলা কিন্তু সেখানে শো করবে না। সেগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিওতে শো করবে না, ডেসক্রিপশনে শো করবে না, কিন্তু এইখানে যদি আমরা ট্যাগ গুলা দিই সেগুলো শো করবে প্রত্যেক ভিডিওতে, ঠিক আছে? এখন আমরা ক্লিয়ার হচ্ছে, যেহেতু আমাদের দুইবার একই জিনিসটা দুইবার শো হচ্ছে। ওকে, এখানে আপনি যেটা যেটা দিবেন প্রত্যেকটা ভিডিওতে এটা শো হবে। এটা কোথায় থেকে? আপলোড ডিফল্ট থেকে, যেহেতু এটা আপলোড সেকশন, এই যে দেখছেন আপলোড সেকশন। ওকে, এরপর আমরা পারমিশনে যাই। এখানে অ্যাডভান্স একটা সেটিং আছে, অ্যাডভান্স সেটিং এ যাই। ঠিক আছে, এখানে আছে লাইসেন্স, ক্যাটাগরি। অবশ্যই ক্যাটাগরি লাইসেন্স যেটা আছে এটা আপনাদের যেভাবে আছে সেভাবে থাকুক, জাস্ট ক্যাটাগরিটা কিন্তু চেঞ্জ করতে হবে। আপনি কোন টাইপের ভিডিও আপলোড করেন এটা অবশ্যই আপনাকে ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে, না হলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম সঠিকভাবে সঠিক অডিয়েন্সের নিকট আপনার ভিডিওটা পৌঁছাবে না। বুঝতে পারছেন? তাহলে আপনারটা যেহেতু ফ্রিল্যান্সিং রিলেটেড, তাহলে আপনারটা কি হতে পারে আমরা একটু দেখি। ট্রাভেল, টেকনোলজি, নিউজ, পলিটিক্স, গেমিং, ফিল্ম, এডুকেশন। প্রপারলি তো একটাও মিলতেছে না। ট্রাভেল, আচ্ছা, আমরা
হ্যাঁ হ্যাঁ, এডুকেশনটা আমরা দিয়ে রাখি। আর কোনোটা মিলতেছে না, একদম টোটালি মিলতেছে না। ওকে, এরপরে ভিডিও ল্যাঙ্গুয়েজ, এটা সিলেক্ট করে দিবেন। তাহলে হচ্ছে যে একদম সঠিক অডিয়েন্স যারা আছে তাদের কাছে আপনার ভিডিওটা যাবে। তাহলে আপনি বাংলা করে দেন। বুঝতেছেন তো নাকি? সবাই বুঝতেছেন? বাংলা আছে, বাংলা হিন্দি আছে, ঠিক আছে, ইন্ডিয়া দরকার নেই। এরপরে ক্যাপশন, সার্টিফিকেশন। এখানে আসেন, ক্যাপশন সার্টিফিকেশন কন্টেন্ট অ্যাজ অনলি, ঠিক আছে। এটার মানে হচ্ছে যে আপনি কোন কোন ইয়েগুলাতে আপনি হচ্ছে যে আপনার ইয়েটা করতে চান না, ভিডিওটা পাবলিশ করতে চান না, এরকম বোঝাচ্ছে নাকি? যে আমি দেখি দিস ইজ কন্টেন্ট হ্যাজ নেভার গেট অন ট্রাভেল। ওকে, এইটা হচ্ছে যে আপনি ক্যাপশন ক্যাটাগরি দিতে পারবেন, যে আপনি এখানে যদি ইংলিশ দেন কোন টাইপের ইংলিশ বা কোন ভাষার দিবেন সেটা বোঝাচ্ছে, ঠিক আছে। এটা নান আছে, নানে থাকুক। এবার আমরা টাইটেল, ডেসক্রিপশন, ল্যাঙ্গুয়েজ এটাও দিয়ে দিব, এটা বাংলা দিয়ে দেই। ওকে, এরপর হচ্ছে কমেন্ট, কমেন্ট সেকশন আপনারা অনই রাখবেন, এটা অন থাকুক। এরপরে মডারেশন, এটা বেসিক বেসিক থাকবে, ঠিক আছে, বেসিক বেসিকে থাকবে। ওকে, তাহলে আমরা জেনারেল করে ফেললাম, চ্যানেলটা করে ফেলছি। এরপরে আপলোড ডিফল্ট এটা আমরা সেট করে ফেলছি। এরপর আসেন পারমিশন। পারমিশনে যাওয়ার পরে এখানে আসেন, এখানে হচ্ছে যে আমরা কাউকে ইনভাইট করতে পারবো। এখানে আমরা কাউকে ইনভাইট করতে পারবো আমাদের হচ্ছে যে চ্যানেলটা ম্যানেজ করার জন্য। আপনার ক্লায়েন্ট যখন আপনাকে অ্যাক্সেস দিবে, সে হচ্ছে যে আপনাকে তার চ্যানেল থেকে এখান থেকে ইনভাইট দিতে পারবে। আপনি চাইলে, আমি এটা ইউটিউবে এসইও ক্লাসে শেখাবো আপনাদের, আপনি চাইলে আপনার এখান থেকে ক্লায়েন্টকে রিকোয়েস্ট পাঠাবেন যে তুমি আপনার চ্যানেল থেকে, ঠিক আছে, যে তুমি আমাকে তোমার চ্যানেলের অ্যাক্সেসটা দাও। ক্লায়েন্ট তো সে স্বাভাবিক মানুষ, সে হয়তো বা এত কিছু খুঁজে পাবে না যে কোথায় থেকে সে ইনভাইট দিবে, ঠিক আছে। আপনি যখন তার মেইলে অ্যাক্সেস রিকোয়েস্টটা পাঠাবেন, সে ওইটাতে ক্লিক করে ডিরেক্ট অ্যাকসেপ্ট করলেই তার চ্যানেলের রিকোয়েস্টটা, সরি, তার চ্যানেলের অ্যাক্সেসটা চলে আসবে। হতে পারে ম্যানেজার অ্যাক্সেস, হতে পারে ভিউয়ার্স অ্যাক্সেস, মানে যেটা সে আপনাকে দেবে, যে পারমিশনটা আপনি এখান থেকে পাঠাবেন সেটাই। ওকে, আমি ইনভাইটে দিলাম। তারপর দেখেন এখানে আমি একটা মেইল দিই, আমারটাই দিই। আমি মেল বসা দিলাম। এরপর হচ্ছে আমি অ্যাক্সেস আমি কি অ্যাক্সেস দিতে চাই? ম্যানেজার, এডিটর, এডিটর লিমিটেড, সাবটাইটেল এডিটর, ভিউয়ার, ভিউয়ার লিমিটেড। প্রথমে আসেন ম্যানেজার। ম্যানেজার অ্যাক্সেস যদি দেওয়া হয় তাহলে তার চ্যানেলটা আমি সম্পূর্ণ অপটিমাইজ করতে পারবো, ঠিক আছে। জাস্ট তাকে আমি ইয়ে করা ছাড়া, তাকে ডিলিট করা ছাড়া। এরপরে এডিটর, আমি তার চ্যানেল এডিট করতে পারবো। এডিটর লিমিটেড, এখানে এডিট করতে পারবে বাট কিছু লিমিটেশন থাকবে। সাবটাইটেল এডিটর, ভিউয়ার, ভিউয়ার লিমিটেড। ওকে, এগুলো বেসিক জিনিস, আপনারা বুঝবেন। এখন ধরুন আমি তার ইউটিউবটা কি করব, এসইও করব, অবশ্যই আমাকে ম্যানেজার অ্যাক্সেস দেওয়া লাগবে। এরপরে আমি ডান দিয়ে দিলে আমার কাছে নোটিফিকেশন চলে আসবে। ওকে, আমি ডান দিয়ে দিলাম, সমস্যা নেই, আপনার চ্যানেল আমি হ্যাক করে ফেলবো। আপনি চাইলে আরো আরো ইনভাইট করতে পারবেন। এরপরে কমিউনিটি মডারেশন, এখানে আসেন। এখানে এগুলা যেমন আছে এমনি থাকুক, এগুলা আপনার এত করার কোনো দরকার নাই, কিছু করতে হবে না। হাইডেন ইউজার, এখানে হচ্ছে যে ধরেন হাইডেন ইউজার যেটা, এখানে হচ্ছে আপনি চাচ্ছেন যে কিছু কিছু অডিয়েন্সের নিকট আপনার ভিডিওটা না যাক, আপনি চাচ্ছেন যে তারা আপনার ভিডিও না দেখুক। এখানে আপনি কান্ট্রি দিয়ে রাখতে পারেন বা কোনো কিওয়ার্ড দিতে পারেন যে ওই রকম রিলেটেড ভিউয়ার্স যারা আছে, অডিয়েন্স যারা আছে তাদের কাছে আমার ভিডিওটা তুমি হাইড রাখো, আপনি ইউটিউবকে এখান থেকে বলতে পারবেন। মানে আপনি এখানে লিখতে পারবেন। আমি আচ্ছা এখানে ইউএসএ লিখে দিই, দেখি আসে কিনা। হাইডেন ইউজার, ওকে ওকে ওকে, সরি। এখানে হচ্ছে যে হাইডেন ইউজার বলতে যারা অলরেডি আপনার চ্যানেল খুলছে, যেমন বিভিন্ন চ্যানেলে দেখবেন যে চ্যানেল থেকে বিভিন্ন হচ্ছে যে জিমেল থেকে দেখবেন যে অনেক দেখা যায় না যে ব্যাড কমেন্ট করে, ব্যাড রিভিউ দেয়, এরকম আছে না? তাহলে আপনি তার চ্যানেলের নামটা দেখে
এখানে সার্চ করে আপনি তাকে এখান থেকে হাইড করে দিতে পারবেন, তাহলে সে আর দেখবে না। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার তো? মানে আপনি হাইডেন ইউজার মানে কি? তো আমি যেটা বলছি কান্ট্রি, কান্ট্রি আপনি চাইলে রিমুভ করতে পারবেন এখান থেকে, না আরেকটা অপশন আছে, সেটা সামনে আসলে আমি বলবো। আমি স্পেসিফিক চ্যানেল হু ক্যান ডিরেক্টেড মাই কন্টেন্ট, ওকে, এগুলো লাগবে না। আপনার চ্যানেলটা সাবলীল আছে, কোনো ডিডাক্টিভ না। ব্লক ওয়ার্ড, এই যে ব্লক ওয়ার্ড দেখছেন, ব্লক ওয়ার্ড এখান থেকে হচ্ছে যে আপনি অডিয়েন্স, আমি আগে কান্ট্রি সিলেক্ট করে দেখি সেটা আসে কিনা। ওকে, ব্লক ওয়ার্ড, ব্লক ওয়ার্ড হচ্ছে যে যেমন আপনি এখান থেকে কিছু কমেন্ট বা কিছু অডিয়েন্স এখান থেকে রিমুভ করতে পারবেন কিওয়ার্ড টাইপের। আচ্ছা, আমি কিছু টাইপ না করলাম, ব্লক লিঙ্ক, ইউআরএল সেন্ট ইনভাইট, check and URL helps this content is okay। এটা হচ্ছে যে আপনাদের যেভাবে সেভাবে থাকুক, ঠিক আছে। ওকে, এরপর আসি। ওকে, আমাদের হচ্ছে যে সেটিং অপশন সেট আপ করা শেষ আমাদের, আর এখানে সেট আপ করার জন্য কিছু নাই। আমি একটু দেখে নিই। ঠিক আছে, এখন হচ্ছে যে আমরা সেভ দিয়ে দিব।